টুনির বাসা ভারী খাসা, এক ঝড়েতেই ভাঙলো বাসা। ইস, এখন যে আমি কি করি? আমার বাসা গেল উড়ে কাল বৈশাখীর ভীষণ ঝড়ে। ইস, আমার কিন্তু কান্না পাচ্ছে, কেউ নেই আজ আমার পাশে। টুনি এখন কাঁদবে বসে। আহা, কেই বা আর পাশে থাকবে? ঝড়ে তো সবার বাসারই একই অবস্থা। বাসা আমার বেগুন বনে, উড়েই গেল কোনখানে। আচ্ছা যাই, দেখি শালিক মাসির কি অবস্থা। তার বাসাও নির্ঘাত উড়ে গিয়েছে এই ঝড়ে। শালিক মাসি, শালিক মাসি, কোথায় গো তুমি? এই দেখো, আমি এসেছি, টুনটুনি পাখি। এইখানে তো কেউ নাই, মাসির দেখা কোথায় পাই? কিছু তো একটা করা চাই, বাঘমশাইয়ের কাছে যাই। হ্যালো, হ্যালো, ওরে বাবা রে, ওরে মারে, এ আমার কি হলো রে? হায় 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 হায়, এই জঙ্গলের রাজা আমি, লেজ কাটা বাঘ, আর আমারই এই অবস্থা। হায় হায় হায়। এ কি বাঘ মামা, কি হয়েছে তোমার? এই বেলায় হাত পা ছড়িয়ে কাঁদছো কেন শুনি? ওরে শিয়াল, আমার ভাগ্নে শিয়াল, দেখ দেখ আমার অবস্থা, দেখ দেখ দেখ, আমি বলে এই বনের রাজা, আর আমার কি অবস্থা দেখ। হ্যালো, কেন, তোমার আবার কি হলো? বেশ তো বহাল তবিয়তেই আছো, হাট্টা কাট্টা মুস্কো পালোয়ানের মতো। ওরে না রে না ভাগ্নে, আমি মোটেও মুষ্কো পালোয়ান নই রে। আমি তো রোগা পটকা, পেটের রোগী, শরীরে বল পাই না, মনে জোর পাই না, যাচ্ছে তাই বাঘ একটা রে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো আমাকে, দেখি কিছু বিহিত করতে পারি কিনা। কাল রাতে কি কাণ্ড! হ্যাঁ, কাল রাত্রে আবার কি কাণ্ড হলো? সে আর বলিস না ভাগ্নে, সন্ধেবেলায় সবে একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু চিড়ে আর গুড় খেয়ে ভাবলাম কাজকর্ম তো নাই, তাই একটু ঘুমিয়েই পড়ি। আর ঠিক তখন কি হলো কি ঠিক তখন? চারিদিক কাঁপতে লাগলো, গুহার মধ্যে পাথর খসে পড়তে লাগলো। উফ, কি হাওয়া, কি হাওয়া! আমার লেজ পর্যন্ত প্রায় উড়ে যায় আর কি। ও, বুঝেছি। আহা, কিচ্ছু বুঝিস নে তুই ভাগ্নে শিয়াল, কিচ্ছু বুঝিস নে। নিশ্চয়ই কোনো বড় জন্তু এসেছে আমাদের জঙ্গলে, তার নিশ্চয়ই রাজা হওয়ার শখ। উফ, কি গর্জন করছিল, আর আলো ছটাও বের হচ্ছিল। বুঝেছি বুঝেছি। হাসিস না ভাগ্নে, হাসিস না, ভয় এখনো আমার বুক কাঁপছে। আমি বাবু রাজা হওয়ার জন্য তার সাথে লড়তে যাব না, হোক না সেই জঙ্গলের রাজা, আমি দুটো ভাতে সিদ্ধ ভাত খেয়েই এই জীবন কাটিয়ে দেবো রে ভাগ্নে। উফ, বাঘ মামা, তুমি পারো বটে। আরে কাল তো সন্ধ্যার সময় কাল বৈশাখী ঝড় উঠেছিল, সারা জঙ্গলে কত গাছ পড়ে গেছে জানো? কাল বসেই, হ্যাঁ, সে আবার কি? সে যাই হোক, কিন্তু গর্জন করছিল তো, সাথে আবার আগুনের ফুলকি। সে তো বাজ পড়ছিল গো, বিদ্যুৎ চমকাচ্ছিল। ও তাই বুঝি? তাহলে বেশ, আমি তো ভাবলাম কোনো ভয়ঙ্কর প্রাণী নাকি আবার। পেন নাম হই বাঘমশাই। আরে টুনি, আহা
কি আনন্দ হচ্ছে আমার। আমাদের টুনি সে এক মস্ত গুণী, বুদ্ধি তার কত, মহাজ্ঞানীর মতো। আহারে, ভারী তো এক পুচকে পাখি, তার আবার এত প্রশংসা। বড্ড বাড়াবাড়ি বাঘ মামা তোমার। কই, আমার তো প্রশংসা করো না কখনো। আহা, এ তো ভারী গোলমেলে কথা ভাগ্নে শিয়াল। তবে হ্যাঁ, দুজনের মাথাতেই বুদ্ধি আছে। একজনের সুবুদ্ধি, অন্যজনের দুর্বুদ্ধি। কি হলো, খুশি তো এবার? হালুম। হুম, এ তো তোমার ভারী গোলমেলে কথা। কার সুবুদ্ধি আর কার দুর্বুদ্ধি বলছো বলো তো? আমি কি আর অত বুঝে সুঝে কথা বলি হে? মনে এলো তাই বলে ফেললাম, ব্যাস। হ্যালো। ওসব কথা থাক বাঘমশাই, এদিকে আমার খুব বিপদ। বিপদ? আমাদের টুনির বিপদ? শুনেছিস ভাগ্নে, টুনির বিপদ? হায় হায় হায়। ও বাঘমশাই, আগে শুনুনি না কি বিপদ হয়েছে আমার। আগে আমার কথা শুনুন বাঘমশাই। হ্যাঁ টুনি, বল বল। কাল ঝড়ে আমার বাসা ভেঙেছে, বেগুন বন তছনছ। এবার আমি কোথায় থাকি? হায় হায়, নিশ্চয়ই ওই কালবৈশাখীতে ধরেছিল। ভারী ভয়ঙ্কর প্রাণী। কিরে ভাগ্নে শিয়াল, আমি বলেছিলাম না সে ভারী ভয়ানক প্রাণী? উফ, তোমাকে নিয়ে আর পারি না বাঘ মামা। বলছি তো, ঝড়ে টুনির বাসা উড়েছে। এবার ওকে একটা ভালো জায়গায় বাসা বানিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক কথা। ও বাঘমশাই, এবার বলুন আমি কোথায় থাকবো? ও, এই কথা। তাতে চিন্তা কি? এত বড় জঙ্গল আমাদের, তুই যেখানে খুশি থাক। চাইলে একটা বড় গুহাও দিয়ে দেবো তোকে। না না বাঘমশাই, আমার বড় গুহার দরকার নেই। আমার ছোট্ট বাসাই ভালো। শুধু একটা ভালো জায়গা চাই। পুচকে পাখির পুচকে বাসা, তার আবার কি বেশি আশা? আহা ভাগ্নে, তুই থাম তো দেখি। টুনির যেখানে ইচ্ছে সেখানে বাসা বানাক। হালু। ও, টুনির বেলায় সব কিছু, আর আমাকে একটা বড় গুহাও দিচ্ছ না মামা? শিয়াল বলে কি আমার মান সম্মান কিছু নেই নাকি? তা কেন ভাগ্নে? আগে তো টুনির একটা ব্যবস্থা করি, তারপর তোরও দেখছি কি করা যায়। হ্যাঁ হালুম। বেগুন বনে আর থাকবো না বাঘমশাই। এখানে আসার পথে এক পদ্ম পুকুর দেখলাম, ওর পাশেই এক পেয়ারা গাছ। পেয়ারা গাছে ডাল ভারী শক্তপোক্ত। আমি ওই পেয়ারা গাছে বাসা বানাতে চাই বাঘমশাই। ও তাই নাকি? বেশ বেশ, আর এমন কি ব্যাপার? ও ভাগ্নে, টুনির একটা বাসা বানাবার ব্যবস্থা করতে হয়। গ্রাম থেকে ঘর আমি ডেকে আনবো। সে ঘর আমি বাড়ি বানাই বই কি, কিন্তু সে তো অমনি কাজ করবে না। আহা, মাগনাতে কাজ করাবো কেন? আমি না হয় ওই ঘর আমিকে একটা মুরগি মেরে দিয়ে আসবো। থাক থাক বাঘমশাই, ঘর আমির দরকার নেই। টুনির বাসা টুনি নিজেই বানিয়ে নেবে। টুনি বানাবে নিজের বাসা, ছোট্ট হলেও ভারী খাসা। বাহ, এই বাসাটা তো বেশ ভালো হয়েছে। আমার আগেরটার থেকেও ভালো। পুকুর পাড়ে এই জায়গাটাও মন্দ নয়। তবে আশেপাশে যদি আরও কেউ থাকতো তাহলে বেশ হতো। দেখি, যদি শালিক মাসির দেখা পাই তাহলে তাকে এখানে নিয়ে আসব। পাঁজি টুনটুনিটা আমাকে সেবার বড্ড জব্দ করেছে। ওকে ধরতে গিয়ে বেগুন বনের কাঁটাতে আমার নাজেহাল অবস্থা হয়েছিল। এবারে আর ছাড়বো না, ফিরে এলেই টপ করে ধরবো। পেয়ারা গাছে তো আর বেগুন গাছের মতন কাঁটা নেই। খপ করে ধরবো টুনটুনিকে। আমি বরং ওত পেতে বসে থাকি এখানে। না, ছোট্ট পাখি টুনটুনি, ও নাকি একা থাকবে ওই পুকুরের পাশে পেয়ারা গাছে। বড় দুঃসাহস ওই টুনিটার। যদি বিপদ হয় কিছু। না, যাব নাকি একবার ওই পুকুর পাড়ে, দেখে আসি কেমন আছে টুনটুনি। কিন্তু একা যাব? আমি তো আবার একটু ভীত কি না, সেই কালবৈশাখী যদি আসে আবার।
শালিক মাসি, তুমি এখানে? আমি কত খুঁজছি তোমাকে, তোমার খোঁজে ঘুরে মরি। চিন্তা আমার ছিল ভারী। কি হয়েছে বলো আমায়, ভালোবাসি বড্ড তোমায়। হ্যাঁ রে টুনি, আমিও বসে বসে তোর কথাই ভাবছিলাম রে। হায় হায়, কি দুরবস্থা আমাদের। তুমি কিচ্ছু চিন্তা করো না মাসি, এই টুনি আছে তো। আমি বাঘমশাইয়ের কাছে গিয়েছিলাম তো। ও মা, বাঘমশাইয়ের কাছে? তোর তো দেখি ভীষণ সাহস। কেন যাব না মাসি, বাঘমশাই আমাদের জঙ্গলের রাজা। আমি খুব মানি করি ওনাকে, আর উনি তো আমার নতুন বাসার জন্য একটা সুন্দর জায়গা দিলেন। তাই নাকি রে? সে তো খুব ভালো খবর। হ্যাঁ গো মাসি, আমি তোমাকেও নিয়ে যাব সেখানে। দুজনে মিলে থাকবো, আর অন্য সব পাখিদেরও নিয়ে যাব। অনেকের বাসাই তো ভেঙে গিয়েছে এই ঝড়ে। বাহ, খুব ভালো হবে। তা কোথায় হবে সেই পাখিদের বাসা? সেথায় হবে সব পাখির বাসা, জায়গাখানি বেজায় খাসা। বনের শেষে গ্রামের ধারে, বিশাল পদ্ম পুকুর পারে। হ্যাঁ, গ্রামের পাশে সেই পানা পুকুরে? সর্বনাশ, সেখানে তো দুষ্ট বিড়ালিনীর আনাগোনা। হ্যাঁ, সে তো জানা ছিল না, কিন্তু জায়গাটা কি সুন্দর মাসি। আমি তো এক পেয়ারা গাছে নতুন বাসাও বানিয়ে এলাম। না না টুনি, সেই বিড়ালিনী খুব বাজি। খপ করে আমাদের ছানাপোনাগুলোকে ধরে নিয়ে যাবে। ইস, অত সহজ? এই টুনি আছে না, আগের বার তাকে কেমন জব্দ করেছিলাম মনে নেই? হ্যাঁ, সে তো মনে আছে। বেগুন কাটা নাকে মুখে লেগে তো তার কি দুরবস্থা। তবে সে যাই হোক, ভারী পাজি ওই বিড়ালটা, ওকে কোনো বিশ্বাস নেই। আর যে বাঘমশাইয়ের ভাগ্নে শিয়াল আছে না, তাকে আমার বিশেষ সুবিধের মনে হয় না। না না, কোনো চিন্তা নেই, আমি তো আছি। চলো এবার আমার নতুন বাসায় যাই। আচ্ছা চল, তুই ছাড়া আর আমার কেই বা আছে? কপালে যা আছে তাই হবে। বাহ, ভারী সুন্দর বাসা তো তোর টুনটুনি। আমি তাহলে এই গাছের ডালেই একটা বাসা বানাই। হ্যাঁ মাসি, সেটাই ভালো হবে। চলো, আমিও তোমাকে সাহায্য করি। তুই কত ভালো রে টুনটুনি। নিচের ওই ঝোপের পাশে শুকনো খড়কুটো পড়ে আছে, চলো নিয়ে আসি। কি নদর দুই পাখি, দুটোকেই ধরবো, তারপর খাবো। আরে, ওরা তো এদিকেই উড়ে আসছে। কত শুকনো ডাল এখানে, আমি এক টুকরো নিয়ে যাচ্ছি, তুমিও নিয়ে এসো। মিয়াও। এবারে কোথায় যাবি রে তোরা? ওরে টুনি, এ তো সেই দুষ্ট বিড়ালিনী। হ্যাঁ, তাই তো, এই দুষ্টু বিড়ালি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার শালিক মাসিকে। মিয়াও। পুচকে টুনটুনি, আমাকে উঁচু গলায় আদেশ করা হচ্ছে? ছাড়বো না, ধরে নিয়ে যাব তোদের। কি করবি তুই আমার? খুব জব্দ করেছিলি না আমাকে? না না, তোমার রাগ তো আমার উপর, তুমি আমাকে ধরো, শালিক মাসিকে ছেড়ে দাও। না না টুনি, তুই পালা, আমার যা হওয়ার হোক। মিয়াও। দুটোকেই ধরবো, কারণ নিস্তার নেই। মিয়াও। ওই যে বাঘ মামা, ওই সেই দুষ্টু বিড়ালিনী তোমার টুনটুনিকে ধরতে এসেছে। হ্যালো, হ্যালো, এত বড় সাহস আমার টুনিকে ধরবে? হ্যালো। ওরে বাঘ, আমি না তোর মাসি? বাঘের মাসি বিড়াল, সেই বিড়াল মাসি। না না বাঘ মামা, এ কিছুতেই তোমার মাসি হতে পারে না। তুমি এত ভালো, আর এটা একটা দুষ্টু বিড়ালিনী। হ্যাঁ, তাই তো। হ্যালো, হ্যালো। যা যা, পালা এখান থেকে। ওরে বাবা, এ তো অবস্থা ভালো নয়। আমি বাবা পালাই। উফ, বাঘমশাই আর শিয়াল ভাই, কি যে বিপদের হাত থেকে বাঁচালে আমাকে, তা কি বলবো। এই যা, আমি আর কি করলাম? যা করার তো
এই ভাগ্নে শেয়ালি করলো। হ্যাঁ, আলু। সত্যি তোমরা দুজনেই ভালো, খুব ভালো। হ্যাঁ সেটাই ঠিক, দুজনেই খুব ভালো।